ইংলিশের জায়গাগুলো যেটা আমরা একটা সেন্টেন্স পড়া শুরু করলে 4-5টা ওয়ার্ড পরে পরে দেখা যায় কি জানি পড়ছিলাম, ভুলে তো গেছি, আবার শুরু করো। আর যখন এক্সাম দিব তখন তো এক্সামের টাইট প্রিপারেশন, 18,500 টাকা দিছি, হ্যাঁ, এদিক ওদিক ডানে বামে কিরকম জানি মানুষজন এখানে যারা পাহারা দিচ্ছে তাদের এলিয়ান লাগে, সো দ্যাটস গোনা বি ডিফারেন্ট ইস্যু। আমাদের রিডিং পড়া তো হ্যাবিট নেই, আমরা ইউটিউব দেখতে অভ্যস্ত, আমরা গল্প বই পড়ি, আমরা মুভি দেখি। একই বিষয় যদি আমাদের একটা গল্পের বই একটা মুভি দেওয়া হয় যে তুমি কি করবা, তুমি তো মুভি দেখবা, আমার রিডিং তো আলটিমেটলি খারাপ হবেই। আমাদের রিডিং হ্যাবিট নাই তো। তো এটাকে বলে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, একটা লাইন পড়ে আমি ধুপ করে বুঝতে পারতেছি। সো এইটার জন্য আমাদের এই রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে, নট টেস্ট পেপার সলভ, নট ক্যামব্রিজের 1 থেকে 16 পর্যন্ত সলভ। পড়ে কুইক বুঝতে হবে জিনিসটা এবং খুবই স্পিডে পড়তে হবে। সেই পড়ার একটা স্কিল আছে, সেটাকে আমি আবার 2 ভাগে ভাগ করছি, ক্যাঙ্গারু স্টাইল রিডিং, সেটা অন্যভাবে একটা জিনিস, আর একটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল স্টেজ। অনেক ওয়ে আছে। সো আমাদের সাথে, আমাদের কথাবার্তার সাথে অন্য কোচিং সেন্টারের কথাবার্তা মিলবে না। অন্য কোচিং সেন্টার একটা মডেল ধরে আছে, ওইটাকে ফলো করে আসছে, কারণ অন্য কথা বলতে গেলেই তোমরা এটা নিবা না। তোমরা এরকমই কথা বলবা কি যে ভাই আমাদের রিডিংটা কি এরকম সলভ করাবেন আমাদের রিডিং এর জন্য, এইভাবে কথা বলবা, কারণ কি তোমাদের মাথায় এটা গেঁথে গেছে।